দেশের প্রধান রাষ্ট্রপতি, আমি আহম্মক হইলাম কীভাবে? বাদশা, দেখেন আপনি এই যে বিল্ডিংটা মনে করছেন স্থায়ী, আপনি বলেন তো এই জায়গায় কি চিরস্থায়ী থাকা যাইবে? কয় না। আপনি তো এটি স্থায়ী মনে করছেন, এই জন্য দেখছি আপনি ছাড়া বড় আহম্মক আর কেউ নেই। এই বাহারুল দরবেশ আবার একদিন ওই রাজভবনের সামনে দিয়ে যাইতেছে, এরপর এই রাজমহলকে সে লক্ষ্য করে বলল, এই হইল একটা মুসাফিরখানা। বলতে চাই মুসাফিরখানার মধ্যে কেউ আসো? বাদশার তো মেজাজ গরম, এই রাজভবনকে মুসাফিরখানা বলল দরবেশ, ব্যাপার কি? বাদশা রাগ হয়েছেন, কয় হা, আপনার এইটা সবচেয়ে বড় মুসাফিরখানা। কিভাবে? কয় এই বিল্ডিং এখন থাকে কি? কয় আমি। আপনার আগে ছিল কি? আমার বাবা। আপনার বাবার আগে ছিল কি? কয় আমার দাদা। আপনার পরে থাকবে কেডা? আমার ছেলে। এই জন্য তো গেছি মুসাফিরখানা। যেই ঘরে যেই বিল্ডিংয়ে কেউ স্থায়ী হয় না, ওর চেয়ে বড় মুসাফিরখানা আর কিছু হতে পারে না। এই জন্যই তো আমি বলছি মুসাফিরখানা। আসলে দুনিয়ার ভিতরে আপনি আমি ঘর বাড়ি বিল্ডিং এর মালিক, দোকানের মালিক, গাড়ির মালিক, বলি কি এইটা আমার, এইটা আমার, এইটা আমার। আসলে আমার বলতে কিছু নাই। हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সবাই কিন্তু মুসাফিরখানার মধ্যে, কেউ আজকে, কেউ কালকে, কেউ পরশু, কেউ এখন, কেউ 1 ঘন্টা পর, কেউ 6 ঘন্টা পর। এই মুসাফিরখানার ভিতরে থাকার কোনো সুযোগ নাই। তাহলে বুদ্ধিমান ওই লোক যে নাকি স্থায়ী ঠিকানা, যেই ঠিকানার মধ্যে যেই নিরে গেলে পরে, যেই বাড়ি ঢুকলে পরে আর কোনো দিন বাহির হওয়া লাগবে না, ওইটা হইল স্থায়ী জীবন, স্থায়ী যৌবন, স্থায়ী শান্তি, স্থায়ী সুখ, স্থায়ী যাহা তাকা সব স্থায়ী। তাহলে দুনিয়াটা আমরা যতই স্থায়ী মনে করি, আপনার আমার লেবাস, আপনার আমার পোশাক, আপনার আমার স্ত্রী, না, এগুলো কিচ্ছু স্থায়ী না। জান্নাতে তো সব স্থায়ী, অক্ষয়, সদা সর্বদাই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা আসবাব এটা নূতন থাকবে, কোনোদিন পুরান হবে না। দুনিয়ার কাপড় চোপড় তো পুরন হয়, 5 দিন পরলেই কেমন কেমন করে রং উঠছে, তাই শ্যান। কিন্তু জান্নাতের লেবাস পোশাক কোনোদিন কি হবে না? পুরান হবে না। তাহলে দেখেন দুনিয়ার লেবাস পোশাকেরও ক্ষয় হয়, আপনার আমার বডিরও ক্ষয় হয়। ক্রমান্বয়ে যদিও আমরা মনে করি যে হুজুর আমার বয়স তো অনেক, আসলে যে লোক যত বেশি হায়াত পায় মনে করতে হবে তার হায়াত অত কমতে আছে নাকি? কন 60 বছরে যদি হায়াতের চালান থাকে, 50 বছর হয়ে গেছে, হায়াত বাড়ছে না কমছে? সবাই বোঝেন নাই। 60 এখন 50 গেছে, আর কমিয়েছে না। কিন্তু আমরা মনে করি যে হায়াত বাড়ছে, আসলে হায়াত কমতেছে। স্থায়ী জগতের কামাই কি? মালিকের হুকুম মানা। আল্লাহ পাক নামাজের বিধান করলেন, রোজার বিধান করলেন, পাশাপাশি জিকিরের বিধান। নামাজ তো এটা কোনো বস্তু না যে এইটা ধরার জিনিস, পরিমাপ আপনি আমি করতে পারবো, কোনোদিন সম্ভব না। নামাজ কি? দাঁড়াইলাম, রুকু করলাম, সিজদা করলাম, নির্ধারিত কিছু কেরাত, নির্ধারিত কিছু দোয়া,
এগুলো সমন্বয়কে বলা হয় নামাজ। এর দ্বারা আল্লাহ পাক কি পায়? পাওয়ারও বা আছে কি? আল্লাহ পাকে কিছু পাওয়ার নাই, কিন্তু আমার আল্লাহ দেখতে চায় আমি যেইভাবে যেই পদ্ধতিতে এবাদতগুলো বলছি বন্দা সেই পদ্ধতিতে মানে কিনা। শুধু মানামানির ব্যাপার, পাওয়া পাওয়ার কিছু নেই জায়গায়। কি পাওয়া পাওয়ার আছে কিছু? জোরে কর। আল্লাহ কি পাইবার দ্বারা? এন্টার দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সবাই বলে আল্লাহরে মানি না, আল্লাহগিরি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, সবাই কইতেছে রোজা রাখবো না, আল্লাহরে মানি না, আল্লাহগিরি যাবে। আল্লাহ পাকের আল্লাহগিরিতে বিন্দু পরিমাণে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। বরংস আল্লাহর হাবিব জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একা যখন আমার আল্লাহকে মানিয়ে নেছে, বাস আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট। আবার আল্লাহর হাবিবকে যদি আপনি আমি না মানি, আল্লাহ ঘোষণা দিয়েছে মুহাম্মদ হইল আমার নবী, আমার রসুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম আসারুস সুজুদ। আল্লাহর হাবিব তার বেলায় আমার আল্লাহ ঘোষণা করেন আমার নবী, তিনি আমার রসুল, আমার প্রেরিত রসুল, প্রেরিত নবী। তাম দুনিয়ার একটা লোকও যদি আল্লাহর নবীকে নবী বললে স্বীকৃতি নাও দেয়, আল্লাহর নবীরও কোনো সমস্যা নাই। আল্লাহকেও যদি আপনি আমি না মানি, আমার আল্লাহরও কোনো সমস্যা নাই। কিন্তু আপনি আমি যদি না মানি, সমস্যা হইলে আপনার আর আমার। তো নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তাহমিদ যাহা তাক বলেন না কেন, এগুলা যদি করি বা পড়ি, এর দ্বারা উপকার হইলে আপনার আমার নিজের। যেমন জিকিরের বেলা আল্লাহ পাক বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, বিশ্বাসীদেরকে আমার আল্লাহ আহ্বান করলেন, ডাক দিলেন। অহেতুক আমার আল্লাহ ডাক দেয় নাই, ডাক দিয়ে বলতেছেন কি, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। অল্প অল্প না বেশি বেশি? উযকুরুল্লাহ যিকরান কাসীরা, না যিকরান কলিলা, কলিলা না কাসীর। কলিল শব্দের অর্থ হইল অল্প, কাসীর শব্দের অর্থ হইল বেশি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের বেলায় বলতেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা। জিকির ওযুর সাথেও করা যায়, ওযু নাই এ সময় করা যায় না। নামাজের টাইম আছে, রোজার টাইম আছে, হজ নির্ধারিত টাইমে নির্ধারিত জায়গার সাথে সম্পৃক্ত, রোজা নির্ধারিত মাসের সাথে সংযুক্ত, নামাজ নির্ধারিত টাইমের সাথে সম্পৃক্ত, কিন্তু জিকির নির্ধারিত কোন টাইম কেবল নাই। এমন না কিন্তু জিকির শুধু মুহররম মাসে করা যাইবে, অন্য মাসে করা যাবে। জিকির শুধু রমজান মাসে করা যাবে, অন্য মাসে করা যাবে না, ব্যাপার কিন্তু এমন না। আবার জিকিরটা সূর্যোদয়ের সময় করা যাবে, বাকি টাইম করা যাইবে না, এমন না। নামাজ কায়দা মতো জায়গায় সেজদা করা ভালো না? কথা না খারাপ? সেজদা করলে খুশি হয় কি? আরো জোরে কর। সবসময় সময় মতো কায়দার জায়গায় সেজদা দিলে আল্লাহ খুশি হয়।
বেসময় অকায়দা জায়গা সেজদা দিলে আল্লাহ খুশি হয় না, আল্লাহ বেজার হয়। বলতে পারেন বেকায়দার জায়গা কোনটা? মাজারের উপরে সেজদা দেওয়া, এটা বেকায়দা। কি করেন, কায়দা না বেকায়দা? পীরের পায়ে সেজদা দেওয়া, এটা কি কায়দা না বেকায়দা? বেকায়দার সেজদা দ্বারা মানুষের ইমান পর্যন্ত চলে যায়। কায়দা মতো জায়গায় সেজদা দিলে গুনাহ মাফ হয়, মালিক খুশি হয়, জান্নাতের মালিক হওয়া যায়। বেকায়দার জায়গায় সেজদা দিলে মালিক বেজার হয়, ইমান চলে যায়, শিরক হয়ে যায়। এই জন্য কায়দা মতো, কায়দার জায়গায় শরিয়ত সম্মত রাসূলের তরিকা অনুযায়ী সেজদা দিলে সেজদাটার মূল্য অনেক। সেজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদা যদি কেউ দেয়, এই সেজদাটার মূল্য এত বেশি, দুনিয়া এবং আসমান, দুনিয়ার মধ্যে যাহা টাকা আছে এইগুলো এক পালার মধ্যে রাখবেন, আর সেজদাটা আর এক পালার মধ্যে রাখবেন, সেজদাটার মূল্য অনেক অনেক গুণে বেশি। তাহলে নামাজের এর একটা টাইম আছে, জিকিরের কোনো টাইম নাই। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা, আয়ের দাওয়াম সদা সর্বদা। যেহেতু আল্লাহ পাক জিকিরের নির্দেশ দিয়েছে আপনাকে আমাকে, এখন বলতে পারি শুধুমাত্র আমাদের জন্যই জিকির, আমরাই কি শুধু জিকির করব? যেমন রোজার বেলায় কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবায় ফুরিজা, তোমাদের উপর ফরজ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। রমজান শরীফের রোজা, প্রশ্ন আসতে পারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা যে উপবাস থাকব, এটা তো অনেক কষ্টকর, এটা কি আমাদের উপরে কি চলবে না? না, আল্লাহ পাক গয়াকে আপনার আমার এই প্রশ্নের জবাবটাই আল্লাহ পাক দিতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল যে জনগোষ্ঠী, এদের উপরে রোজা ফরজ করছিলাম, তারাও রোজা রাখছে, শুধু তোমাদের উপরে না। তাহলে জিকিরের বেলায় ঠিক তদ্রুপ মনে হয় শুধু আমরা জিকির করবো, আর কেউ করবে না। আল্লাহ পাক বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সকলই মালিকের নামের জিকির করে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, তাহমিদ পড়ে। শুধুমাত্র আপনি আমি না, যে আপনারা আমার বেলায় আমার আল্লাহ ঘোষণা করলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। যত মাখলুকাত আছে সব মাখলুকাতের স্ব ভাষায় মালিকের নামের জিকির করে। কেউ বা সুবহান কুদ্দুসুনের ভাষায়, কেউ বা ইয়া রহমান ইয়া রহিমের ভাষায়, কেউ বা ইয়া জাব্বারু, কেউ বা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ভাষায় মালিকের নামের জিকির করে। নির্ধারণ করা। আপনি আমি শুনি মুরগি বলে কুকুরু তুকু, কিন্তু আর ভাষায় বলে সুবহুন কুদ্দুসুন। যত মাখলুকাত বলেন স্ব ভাষায় জিকিরটা নির্ধারণ করা, আল্লাহ পাকের নির্ধারিত নামের জিকির কিন্তু তারা করে। কিন্তু আপনি আমি হইলাম আশরাফুল মাখলুকাত মানুষ, আপনি আমি যদি জবান থেকে সুবহুন কুদ্দুসুন বইলা ডাক দেই, আমার আল্লাহ খুশি হয়। আপনি আমি যদি বলি ইয়া রহমানু ইয়া রহিম, আমার মাওলা খুশি হয়।
আপনি আমি যদি বলি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার আল্লাহ খুশি হয়। আপনি আমি যদি জবান থেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলা খুশি হয়। আপনি আমি জবান থেকে যদি আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দিই, আল্লাহু বইলে ডাক দিই, আমার মাওলা খুশি হয়। নামাজ পড়বেন আমার মালিক খুশি হয়। সিজদা দিবেন আমার মাওলা মালিক খুশি হয়। রোজা রাখবেন আমার মাওলা খুশি। কাজী ভালো কইরে বোঝা লাগবে, আমাদের মূল উদ্দেশ্যই হইল রেজায় মাওলা, আমার আল্লাহকে খুশি করা। আরে নামাজ পড়লাম কি পাবো, এর বিনিময় কি পাবো, কি নেক পাবো কয়টা, ওইটা মোমেনের প্রশ্ন থাকার কথা না। মোমেনের প্রশ্ন, নামাজ হুকুমটা কার? মোমেনের কাছে জবাব আসে, হুকুমটা হইল মালিকের। ওই আল্লাহর বান্দা তখন চিন্তা করে, আমার আল্লাহর হুকুম যখন আমার মানাই লাগবে, রোজা যখন আমার মাওলার হুকুম, রোজা আমার রাখাই লাগবে। জেকের আমার মালিকের হুকুম, জেকের আমার করাই লাগবে। আল্লাহু আল্লাহ। দেখবেন বাজান, যাদের মধ্যে জিকির আছে, আল্লাহর বান্দার রুহটা হইল তাজা। যার মধ্যে জিকির নাই, আল্লাহর বান্দার রুহটা মরা। আমার কথা না, আল্লাহর হাবিব বলছে যে জিকির করে সে হইল জীবিত, আর যে জিকির করে না সে হইল মুর্দা বা মরা। সুতরাং বাজান, কেউ যদি আমার মালিককে পেতে চায়, আমার মাওলা মালিকের জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যেহেতু আমার মাওলা ঘোষণা, আমি মাওলার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। বাজান, নামাজ পড়া মুমিনদের জন্য মালিকের সাথে দিদার হওয়া। বন্দা বান্দি রোজা রাখে, আর ইবাদত বন্দেগী যাহা তাক বলেন, গোয়াকে মনে হয় এটা একটা পাগলামি। কারণ আমার মাওলা আশেক বান্দাদেরকে পাগল হওয়ার যত সুরত, সব আমার আল্লাহ বাতাইছে। দেখেন, টাইমলি মসজিদের ভিতরে দৌড় দি মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আবার একটা মানুষ যখন ঘুমায়, মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আরে আল্লাহর বান্দা যখন নাকি ঘুমে থাকে, আল্লাহর বান্দা ঘুমটা বড় আরাম। কনকনে শীতের মধ্যে তো আরো আরাম। আবার সারা রাত্রের ঘুমের চেয়ে ফজরের পূর্ব মুহূর্তের ঘুমটা আরো বড় মধুময়। কিন্তু যখন নাকি আল্লাহর বান্দা মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ শোনে, আল্লাহর বান্দা আরামকে হারাম করে। আরে বিছনার কপালে লাথি মারে, এরপরে মসজিদের দিকে দৌড় মারে। কারণ নাকি ওই জায়গা থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে, মালিকের দিদার করবি নাকি আয়। এ আশেকেরা, এ জাকিরিনেরা, আরে কে চাও মালিকের আয় আয়। সময় হইয়া গেছে। আহারে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনদের মেরাজ সমতুল্য। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের আজান, আল্লাহ বড়, আল্লাহ মহান। আর এই যে ডাক দেওয়া, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মালিকের দিদারের দিকে আসো। কারা মালিকের সাথে দিদার করবাও, এই জন্য আল্লাহর বান্দা পাগলের মতো মসজিদে দৌড়ায়। নামাজ কমপ্লিট, আরে আফসোস করে মালিকেরই পাইলাম না।
আবার যখন নাকি আসরের টাইমে ডাক দেয় মালিকের সাথে কারা দিদার করবি আয়, আল্লাহর বান্দা তখন আবার দৌড় মারে, পায় নাই। আবার মাগরিবে ডাক মারে, দৌড় মারে, পায় নাই। আবার এশায় যখন ডাক দেয় দৌড় মারে, আল্লাহর বান্দা পায় নাই তাহাজ্জুদের নামাজের সময়। আল্লাহর বান্দা দৌড়ায় আর বলে আমার মাওলা কই, আহারে আমার মাওলারে জহুরে গেছি পাই নাই, আরে আসরে দৌড়াইলাম পাই নাই, মাগরিবে দৌড়াইলাম পাই নাই, এশায় গেলাম পাই নাই, দেখিনি। দুনিয়ার মানুষ সব ঘুমে, এখন দেখি একটু আমার মালিকেরে পাওয়া যায় নাকি। এই জন্য আল্লাহর বান্দা ওই তাহাজ্জুদের টাইমে দাঁড়াইয়া আমার মাওলারে ডাক দেয়, আল্লাহ গো দুনিয়ার সব মানুষ ঘুমে, আল্লাহ আমি ঘুম পরিত্যাগ কইরা তোমার দিদার চাই। আল্লাহর বান্দা জিকিরে বইসা যে আসন দিয়া বসে, আহারে আসন দিয়া বইসা চক্ষুটারে বন্ধ কইরা আল্লাহর বান্দা যখন নাকি জিকিরে টান মারে, গোয়াকে আল্লাহর বান্দা চক্ষুটা বন্ধ কইরা কি চায়, আহারে চর্ম চোখেও জানে চর্ম চোখে মালিককে দেখা যায় না, এই জন্য চর্ম চোখটা বন্ধ কইরা আল্লাহর বান্দা চেষ্টা করে অন্তরের চোখটা যেন খুলে যায়। এই জন্য আল্লাহর বান্দা চক্ষুটারে বন্ধ কইরা আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়। আর উদ্দেশ্য কি? রুহের উদ্দেশ্য হইল একটা বার নিয়ে আমার মাওলা মালিকের দেখা যায়। একবার যদি মালিককে কেউ দেখেই বসে, ও বাজার, আরে যে বান্দার রুহের সাথে মাওলার দিদার হইছে, ওই আল্লাহর বান্দার রুহুটা পাগল। আবার যদি দিদার হয় আল্লাহর বান্দার রুহুটা আরো পাগল হয়। আবার আর একবার যদি দিদার হয় আল্লাহর বান্দার রুহুটা আরো পাগল হয়। ওবাজান কার রুহের সাথে মালিকের দিদার হইছে বুঝবেন কিভাবে? যার রুহুটার মধ্যে নামাজের ছটফটনি, যার রুহের ভিতরে জিকিরের ছটফট করে, আরে কোন সময় আমার মাওলারে নিয়ে বসব, কারণ আনা জালি সুম্মান জাকারনি, বান্দা বান্দি যখন নাকি আসন দিয়া বসে আমার মাওলার নামের জিকিরে টান দেয়, আমার আল্লাহ কুদরতি কায়দায় বান্দার কাছে বসিয়া যায়। অবজান রুহু অনুভব করে, রুহের সাথে দিদার হয়, মালিক কাছে আসলে ঘেরানো পায়। আপনি আমি বসা, বাজান কেউ যদি আপনার আমার কাছে বসে বাজান, তখন চোখ দিয়ে দেখা লাগে না, অনুভব করা যায়। মালিকও যাদের কাছে বসে ওই আল্লাহর বান্দা অনুধাবন করতে পারে আমার মাওলা আমার কাছে আসছে। কাজে এ জাকিরিনেরা, এ আশিকেরা, ও বাজান এই জন্য আল্লাহর বান্দা জিকিরের জন্য পাগল হয়। ও বাজান মজনু লাইলার জন্য পাগল। এই মজনু লাইলার বাড়ির চতুর্দিকে ঘুরে আর লাইলা লাইলা বইলা ডাকে। এমন আসে গইছি লাইলা ছাড়া কিছু বোঝে না। আরে পুলিশে তাড়ানি দিয়েছে, মজনু কোথায় যাইবে যাওয়ার রাস্তা পায় না। বাজান ভালো কইরা বোঝেন, দুনিয়ার মায়া মোহাব্বত প্রেম প্রীতি যদি না বোঝো, আমার মাওলার প্রেম প্রীতি ভালোবাসা বোঝানো যাবে না। বাজান আশেকের পাগলামি ধরা পড়ে, মাসুকের পাগলামি ধরা পড়ে না। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার আশিক বানাইয়া দেন।
পুলিশে যখন লড়ান দিল, মজনু যাবে কই, যাওয়ার রাস্তা নাই, লাফ দিয়া পলাবার জন্য ওয়ালের উপরে উঠছে, অলের উপরে উইটা আবার ওই জায়গা থেকে জাপ দিয়া লাইলার বাড়ির ভিতরে পড়ল। যেই জায়গায় লাফ দিয়া পড়ছে, যাইয়েই দেখে লাইলা ওই জায়গায় বসা। আহারে, পুলিশে ধইরা এরপর ওই জায়গা থেকে বাইর কইরা দিল। আহারে, এখন প্রতিদিন আসে, ওই ওয়ালের চতুর্দিকে ঘুরে, আবার পুলিশের ডাক দেয়, আসো জলদি আসো, আমারে তারানি দাও, আমারে লড়ানি দাও। কাজে পাগল হইছো? তোরে লড়ান দিলে তোর ক্ষতি না? অন্য বন্ধুরা জিজ্ঞাস করে, তুই এত পাগলামি কেন করো? পুলিশ নি মানসি ডাকে, দৌড়ে তোরে মারবে। কয় না, আমারে মানবে না। পুলিশে যখন লড়ান দেবে, আমি ওয়ালের উপরে উঠবো, ভিতরে লাফ দিয়ে পড়লে আমার মাসুকা লাইলারে ভাবো। এই জন্য বলি, আমারে লড়ানি দে, ভিতরে যাব, আমার মাসুকের সাথে দিদার হইয়া যাবে। অবাজানা শেখ বান্দার অনুভূতি সে ভাবি। আরে দেখবেন ঘুমায়, আধা ঘন্টা যায়, 1 ঘন্টা যায়, আশেপাশে যারা আছে জিজ্ঞেস করে, এই আজান দেশে নাকি? আরে মুয়াজ্জিনের আজানের ধ্বনি শোনা গেল নাকি? আল্লাহ, আর অন্তরের ভিতরে পেরেশানি, রুহের ভিতরে তামান্না, নামাজে গেলি মালিকের সাথে দিদার হয়। আজান কখন দিবে? মসজিদে যাব, মালিকের সাথে দিদার পাবো। অবদান আশেক বান্দা আবার জবান থেকে আমার মাওলার নামের জিকির করে। যখন নাকি জবান থেকে আমার মাওলার নামের জিকির করা শুরু কইরা দেয়, বাজান আল্লাহর বান্দার সিনেটা নরম হয়, চোখ দিয়া পানি পড়ে। সবচেয়ে বড় বিষয় হইল তার অন্তরের ভিতরে মজা লাগে, অন্তরের ভিতরে শান্তি পায়। দুনিয়ার বন্ধু যখন নাকি আর এক বন্ধুকে মায়া করে, ভালোবাসে, মোহাব্বত করে, অন্তরের ভিতরে মোহাব্বতটা গালেব হইয়া যায়। দেখবেন ওই বন্ধুর নামের আলোচনা যদি কেউ তার কাছে বসে করে, বড় ভালো লাগে। আরে বাজান, দেখবেন তার গুণকীর্তন করে, কয় ওমাকে খুব ভালো, সে দানবী, দেখতে ভালো, চলন ভালো, বলন ভালো। তখন দেখা যায় আল্লাহর বান্দা খুশি হয়, বলে আরো বলো। ঠিক তদ্রূপ যারা নাকি আমার মাওলার জন্য পাগল, ওই আল্লাহর বান্দার কাছে বসে যদি বলা হয়, আমার মাওলা বড় দয়াবান, আল্লাহর বান্দার কাছে বসে যদি বলা হয়, আমার মালিক বড় ভালো, আমার মালিক বড় ভালো, আমার মালিকের গুণ ভালো, আমার মালিককে দেখতে বড় সুন্দর। এক পাগলা আর এক পাগলারে বলে, আমার মাওলা বড় সুন্দর। ওই আল্লাহর বান্দা তখন জিজ্ঞাসা করে, তুই বুঝলি কেমনে? তখন আল্লাহর বান্দা জবাব দেয়, আমার মাওলা যদি সুন্দর না হইতো, সুন্দর মানুষ বানাইতে পারে না। আমার মাওলা যদি সুন্দর না হয়, আমার মাওলা এত সুন্দর ফুল বানাইতে পারে না। আমার মাওলা যদি সুন্দর না হয়, এত সুন্দর ফল বানাইতে পারে না। কাজে আমার মাওলা বড় সুন্দর, আমার মাওলা বড় ভালো। এ আশেকেরা, এ জাকিরিনেরা, এ নামাজিরা, এ রোজাদারেরা, অবাজান সুন্দরের পিছনে যদি দৌড়াও, আমার মাওলার পিছনে দৌড়ানো উচিত। কারণ আমার মাওলার চেয়ে বড় সুন্দর আর কেউ নাই। দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের জন্য পাগল হয়। কেন হয়? তার যে কোনো একটা গুণ দেখিয়া। আর দুনিয়ার ভিতরে এমন কোন মানুষ পাবেন না যে চতুর্মুখী গুণ আছে। যে কোনো একটা গুণ দেখার পরে ওই লোকটার জন্য পাগল হয়। অবাজানা আমার মাওলার যে কোনো একটা গুণ না,
আমার মাওলার চতুর্মুখী গুণ, আরে দেখতেও বড় ভালোই হবে। ও বাজার, কি আমার মাওলা দেখতে ভালো হবে না? আমার মাওলা দেখতে ভালো হবে না? আরে আমার মাওলা যখন নাকি জান্নাতে নিয়ে ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া ওই বন্দা বান্দির সাথে আমার আল্লাহ দিদার দেবে, ওই দিদারে যে এত মজা, ওই অনুষ্ঠানে না গেলে বাবা বুঝবা না। আল্লাহ আল্লাহ। মজনু নদীর কিনারায় গিয়া ওই বালু সমান কইরা আঙ্গুল দ্বারা লেখে লাইলা লাইলা লাইলা। তার বন্ধুরা জিজ্ঞেস করে, গিরি এই মরুভূমির বালুকা রাশির মধ্যে লাইলা লাইলা লেখলে তুই মজা কি পাও? কয়, আরে আমি যখন নাকি লাইলার নাম আমার আঙ্গুল দ্বারা এই মরুভূমির মধ্যে লেখি, যেই মজা পাই তোদের বোঝানো যাবে না। আবার একবার তার বন্ধুরা লাইলারে জিজ্ঞেস করে, আই মজনুরে জিজ্ঞেস করে, লাইলা তো সুন্দরীও না, কালো কুচি, দেখতেও ভালো না, এরপর তুই কেন পাগল হইলি? এই মজনু জবাব দেয়, আমার চোখ দুইটা নিয়ে তোর চোখের মধ্যে লাগাইয়ে এবার তাকা। আমার চোখ দ্বারা যদি লাইলার দিকে তাকাও তাহলে দেখবি লাইলার চেয়ে বড় সুন্দরী আর কেউ নাই। আরে আমার চোখ দিয়ে এরপর তুই তাকা, দেখবি সে বড় ভালো। ও বাজান, যাদের চোখে পানি নাই, যাদের নামাজ ভালো লাগে না, যাদের রোজা ভালো লাগে না, ও বাজান, যাদের জবানে আমার মাওলার নাম আল্লাহ ভালো লাগে না, ও বাজান, মাখলুকাতের দিকে তাকাইয়ে কিছু দেখো না, দেখো শুধু আরে আশিকের চোখ আর আপনার আমার চোখ বাজান এক না। আশিকের জবান আর আপনার আমার জবান বাজান এক না। আশিক বান্দা একবার ডাক দিয়েছে, আমার মাওলার কাছাকাছি চলে যায়, আমি 24 ঘন্টাও ডাকাডাকি করিয়া সেই মাকামে উপনীত হতে পারি না। কারণটা কি রে বাবা? দুনিয়ার ভিতরে রাডার আছে, সব রাডারের শক্তি কিন্তু এক না। অবাজান ইঞ্জিল আছে, সব ইঞ্জিলের শক্তি এক না। ট্রাকের ইঞ্জিল আলাদা, অবাজান টিলারের ইঞ্জিল আলাদা। যেই শক্তি যেই জায়গায় থাকা দরকার ওই ইঞ্জিনটা ওই জায়গায় ফিট করা লাগে। রাডারের ইঞ্জিন আরে যেইটার শক্তি যতটুকু, পাওয়ার যতটুকু, ওইটা ততটুকু এলাকা নিয়ে, ততটুকু দূরত্ব নিয়ে ওইটা নিয়ন্ত্রিত হয়। আশিক বান্দার কলবের পাওয়ার অনেক বেশি। অবাজান দুনিয়ার মোবাইলের পাওয়ার যদি হয়, আর ছোট্ট একটা বাটন মোবাইল এমডিকে গুনে কথাটারে টান মারি আনে, আশিক বান্দার রুহুটার শক্তি কি আর সিয়ে কম? ওবাজান ওই এক মুহূর্তে আমার মাওলা মাসুকের সাথে কালেকশন লাগা। আল্লাহ 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 আল্লাহ। আর বলতে পারেন কিভাবে কথা বলে মোবাইলে, তাহলে কিভাবে কথা হয়? কলবটা গোয়াকে আল্লাহর বন্দার। ও জান একটা মোবাইল, ওই আল্লাহর বন্দা যখন মোবাইলে টিপ দিয়া আমার মাওলার সাথে কালেকশন যখন শুরু হইয়া যায়, আল্লাহর বন্দা কথা বলা শুরু করে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা, অনেক আল্লাহর বন্দা কথা বলতে গিয়া এমন এমন ভাষা বলে দুনিয়ার মানুষে বোঝে না। আবার আছে নীরবের কথা।
অনেক আছে আল্লাহর বান্দা রুহানি ভাবে আমার মাওলার সাথে কথা হয়। ও বাবা, দুনিয়ার মানুষ বুঝতে পারে না। কত আল্লাহর ওলিদের জীবনী আছে, বাজার স্ত্রী ছিল বেদিন, স্বামী হইল আল্লাহর ওলি। কত আল্লাহর বান্দি দেখা গেছে আমার মাওলার বন্ধুর স্বামী হইল কাফের। বাজান ফেরাউনের স্ত্রী আসিয়া, আরে ফেরাউনের ঘরে থাকি আমার মাওলারে পাইল। আরে ঘরে মা বোনেরা যারা নাকি অজুহাত দাও যে আমার স্বামী ভালো না, বড় রাগী, যার জন্য আমার মাওলারে আমি পাই না, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, জিকির করতে পারি না। কিয়ামতের ময়দানে আসিয়া রে আমার মাওলা দাঁড় করাইয়া এরপরে জিজ্ঞেস করবে, দেখ আমার আসিয়ার দিকে তাকাইয়া দেখ। আসিয়া ফেরাউনের ঘরে থাকা সত্ত্বেও আরে আমি আল্লাহরে এমন ভাবে খুশি করছে, ওই আসিয়া ডাক দেছে, রব্বি ইবনি লিন্দাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো, আরে যখন নাকি ওই ফেরাউন বিবি আসিয়া রে আরে তৈল জাল দিয়া ওই জায়গায় তৈলে পড়ার জন্য তৈরি গ্রহণ করছে, এইবার ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া আরে আল্লাহরে বলবি কিনা বল, দেখ রাজভবনে ছিলি, তোর জীবনটা ছিল সুখময় আনন্দময়, আরে তুই আল্লাহরে ছাড় আমারে মান। বলে না না, হবে না, আমি আমার মাওলার নাম আল্লাহ বইলা ডাক দিয়ে যাই মজা ভাই। তোর রাজভবনে সেই শান্তি নাই, সেই মজা নাই। এ জাকিরিনেরা জেকেরে মজা আছে না নাই? ওই আশেকেরা জেকেরে যখন টান মারে, ওই জেকেরে যে এমন মজা, এই বাজার মজার বিনিময়ে দুনিয়ার রাজত্ব পেলেও আল্লাহর বান্দা গ্রহণ করবে না। এইবার ফেরাউন ডাক দিয়া বলে, জল্লা আসলে আমারে মানবে না, যাও আরে উলঙ্গ কইরা ফালাও। আসিয়ার কাছে গেছে, বলে জল্লাদ আসছো কেন? ফেরাউনের নির্দেশ, তোমার উলঙ্গ করা লাগবে। আরে চক্ষুটারে বন্ধ কইরা আসমানের দিকে তাকাইয়া ডাক দেছো, আসমানের মালিক তুমি কি দেখো না ফেরাউন আমারে উলঙ্গ করে? আসিয়া ডাক দিয়া বলে, খবরদার কাপড়ে টান মারিস না। মেহরবানি করে আপনি আমাদিগকে মাফ করিয়া দেন। আহারে উলঙ্গ কইরা ফালাইছে, আসিয়া চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে। ফেরাউন বুঝতে ফালাইছে এখন মনে আল্লাহ থেকে দূরে সরবে। এইবার ডাক দিয়েছে, আসিয়া এখন কি আল্লাহরে ছাড়বি? আমারে কি তুই মানবি? ডাক দিয়ে বলে, ফেরাউন তুই হইলি কাফের, আমার জীবন থাকতে আমার আল্লাহরে বলবো না। এইবার ফেরাউন ডাক দিয়ে বলে, জল্লাদ আসিয়ার চামড়াটা খুললে ফেলা। এইবার জল্লাদ যখন নাকি চাকু নিয়ে আসিয়ার দিকে দৌড় মারছে, আসিয়ার কাছে যাওয়ার পরে ডাক দিয়ে বলে, এখন ফেরাউন তো লেবাস পোশাক লেবাস সব খুলিয়ে এনেছে, এখন লাগবে কি? ফেরাউনের নির্দেশ, তোমার শরীরের চামড়া খোলা লাগবে। বলে চামড়াটার কি বেশি দরকার? বলে জানি না। বলে তাহলে তোমার খোলা লাগবে না, চাকুটা আমার কাছে দাও। এই কথা বললে চাকুটা নিয়ে ঘ্যাস ঘ্যাস করে দুইবার তলায় দুইটা পোষ মাইরা, কিভাবে সম্ভব?
আসলে যে নাকি মাওলার পাগল হয় তার দ্বারা সব সম্ভব। আহারে অসাধ্যকে সাধন করে নতুবা মারেফাতের সাগরে ডুব দিয়ে মণিমাণিক্য কিভাবে উদ্ধার করবে? আরে মারেফাতের সাগরে ডুব দেয় আল্লাহ ওয়ালাদের আল্লাহ বলা, আল্লাহ বইলা মারেফাতের সাগরে ডুব দেওয়া। আর সাধারণ ভাবে যারা নাকি জিকির করে এদের জিকির এক না। আহারে আশেক বান্দারা তরিকার পাগলেরা ও বাবা ওরে একবার আল্লাহ বললে ডাক দেয় পাপ সাগরে ডুব দেয়, একবার আল্লাহ বললে ডাক দেয় ইলমে মারিফাতের সাগরে ডুব দেয়। ওরে একবার ডুব দিয়ে একটা মালিকা অর্জন করে, আবার ডুব দেয় আর একটা মালিকা অর্জন করে। একবার আল্লাহ বললে ডাক দেয় আল্লাহর বান্দা এক ধাপ অগ্রসর হয়, আবারও একবার আল্লাহ বললে ডাক দেয় আর এক ধাপ অগ্রসর হয়, আবার আর একবার ডাক দেয় আর এক ধাপ অগ্রসর হয়। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরে নূরের সিঁড়ি বাইতে বাইতে আমার মাওলা পর্যন্ত বসা লাগবে। আল্লাহ আরে আমার মাওলা যদি স্বেচ্ছায় পর্দা না খোলে ও বাবা আপনি আমি কিন্তু খুলতে পারবো না। কিন্তু আপনার আমার মনের চাহিদা আমার আল্লাহ কিন্তু তাকানো, আমার আল্লাহ চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বন্দার অন্তরের দিকে। আরে বন্দার অন্তরে কি জল্পনা কল্পনা কল্পনা, এই বন্দা কি চায়, এই বন্দা যদি আমার মাওলারে চায় আমার মাওলা তার হইয়া যায়। আসিয়ার এইবার শোয়াইয়া হাতে পায়ে পেরাক মাইরা আরে আসিয়া চোখ ফুটারে বন্ধ করিয়া মিসকি মিসকি হাসে আর আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো তোমার দরবারে আমি কিছু চাই না। আল্লাহ আমি রাজ দরবারে ছিলাম বড় ভালোই ছিলাম, আল্লাহ খানা দানার অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না, আমি যা চাইছি তা পাইছি। আল্লাহ তোমারে মানার অপরাধে ফেরাউন এখন আমাকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তোমার দরবারে কিছু চাই না, আল্লাহ গো তোমার দরবারে চাই তোমার কাছাকাছি একটা বাড়ি, আর যেই বাড়িতে বইসা যেন মন চাইলে তোমারে দেখতে পারি। যখন ডাক দেছে আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানাইয়া দাও, তাফসীরের মধ্যে লেখে আমার আল্লাহ সাথে সাথে বিবি আসিয়ার সামনে থেকে সব পর্দা উঠাইয়া দেছে। আমার আল্লাহ যেই বাড়িটা বরাদ্দ দেছে আসিয়া সেই বাড়িটা দেখিয়া ফালাইল। ওই বাড়িটা দেখার পর মিসকি মিসকি হাসে, ফেরাউন দৌড় দিয়ে আসছে বলে আসিয়া এখন তো তোমার কান্না করার সময়, এখন কেন হাসো? এইবার আসিয়া ডাক দিয়া বলে ফেরাউন আমি যা দেখি তুমি দেখো না, আমার রুহুটা বাইর হইতে দেরি, আমার মাওলা মাসুকের সাথে দিদার হইতে দেরি হবে না। এ আশিকেরা যাদের মধ্যে জিকির ওবাদান যারা মুরাকাবা মুশাহিদার সবক আদায় করো, অনেক আল্লাহর বান্দার অবস্থাটা তো এমনই হয় এক মুহূর্তের জন্য জুদাই সহ্য হয় না। ওই আল্লাহর বান্দা চায় আমার মাওলার দিদার, তবে ধৈর্য ধরা লাগবে, কারণ এই চর্মচোখে আমার মাওলারে দেখা যাবে না। আল্লাহ নির্ধারিত টাইম পর্যন্ত আপনার আমার যাওয়া লাগবে।
নির্ধারিত সময় পর্যন্ত আপনার আমার যাওয়া লাগবে। ও বাজান, ওই নির্ধারিত টাইম যখন হইয়া যাবে, আমার মাওলা ডাকিয়া নিয়া তোমারে দিদার দেবে। ও বাজান, আসুন দিয়া বসো, চক্ষুটারে বন্ধ করো, নিজেকে নিজে একটা মরা লাশ সাজাইয়া দাও। হায় রে দুনিয়া, কোন দুনিয়ার জন্য পাগল হইলা? 24টা ঘন্টা দুনিয়া দুনিয়া, আরে আখেরাতের জন্য তো মোটেও সময় দিতে পারলাম না। কাজী বাজান দেখেন, একটা বড় চোখের পানি ছাড়া যায় নাকি? ও বাবা, চোখের পানির বড় মূল্য, চোখের পানির বড় দাম। যেইটা সাধারণ ভাবে সম্ভব না, চোখের পানি ছাড়িয়ে দিয়া ওইটা কিন্তু করা সম্ভব। চেয়ারম্যানের কাছে গেছেন, চেয়ারম্যান কয় না কিছু দিব না। এইবার অসহায় গরিব চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, চেয়ারম্যান সাহেব, আপনি ছাড়া আমার কেউ নাই। চেয়ারম্যান সাহেব, আপনি যদি না দেন আমার পাওয়ার কোনো রাস্তা নাই। যখন নাকি চোখের পানি ছাইড়ে দেয়, চেয়ারম্যান বলে, দেও জলদি ওরে দিয়া দাও। ও বাবা, আপনার আমার আমলনামায় গুনার গুনাহ, আরে মাপ বুঝি হবে না। আরে খবরদার, গুনাহ লইয়া মালিকের খবরে যাইও না। ও বাবা, আমার মাওলার মালিক কিন্তু ছাড়বে না। আমার মালিকের দয়া যত বড়, আমার মালিকের রাগ তত বড়, গজব তত বড়। আর যখন নাকি মালিকের দয়া আলোচনা করা হয়, মনে হয় আমার মাওলা একজনকে জাহান্নামে দিবে না। আবার যখন নাকি আমার মাওলার কাঠিন্যের আলোচনা করা হয়, মনে হয় একটা লোক মাওলার জান্নাতে যাবে না। এই জন্যই তো বাজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আপনি কেন কাঁদেন? আরে তখন জবাব দেয়, কিয়ামতের ময়দান আমার মাওলা তো কুদরতি কুলাই একটা ঝাড়া দেবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। আরে এক শ্রেণীর মানুষ হবে জান্নাতি কাতারের লোক, আর এক শ্রেণী চলে যাবে জাহান্নামের কাতারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কোন কাতারে পড়ব? মনে হয় বামের কাতারে পড়িয়া যাব। এই জন্য আমি কান্দি। বাবা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বাজান তারা কাঁদছে, আল্লাহর ওলিরা হাউমাউ করে গাল কান্দে। আর আমাদের কান্দে লজ্জা লাগে, নসিব মনে হয় ভালো না। জাহান্নামের আগুনে মনে হয় জ্বালা লাগবে, ওই 99টা সাপের কামড় মনে হয় নসিবে আছে। আল্লাহ, আপনি আমাদের মাফ করিয়ে দেন, আপনি আমাদের মাফ করিয়ে দেন। আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। এ বাবা, পারবানি না বাবা, পারবা না। দুনিয়ার আগুন এইটাই সহ্য করা যায় না। আরে মহিলারা যখন নাকি ভাত রান্না করে, ও বাবা, মহিলারা রান্না করার সময় যাইও, আরে ভাত যখন রান্না করে আগুনের তাপের কারণে পানি গইরায়, চাউল গইরায়, নিচে চাউল উপরে ওঠে, উপরে চাউল নিচে যায়। ওই জাহান্নামীরা যখন জাহান্নামে পড়বে, আর ফেরেশতারা যখন নাকি জাহান্নামের আগুনে তাও দেওয়া শুরু করিয়া দেবে, ওই জাহান্নামী নিচের লোকেরা গইরাইতে গইরাইতে উপরে উঠবে। উপরে মানুষগুলা গইরাইতে গইরাইতে আবার নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে, উপরে যাবে, নিচে যাবে। ও বাবা,
বাগার জাগা বাবা না। আরে আপুর যদি করতে চাও চোখের বাণী ছাড়ো, চোখের বাণী ছাড়া আপুর সবা যাবে না। ও বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পায়ে লাগলে পাও জ্বলে। ও বাবা অন্য শরীর অঙ্গ প্রত্যঙ্গের বাবা কোনো সমস্যা হয় না। ওই জাহান্নামের আগুন যদি শরীরের কোথাও লাগে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আমার মাওলার কোরআনে বলে, মিথ্যা মনে কইরো না, আমার আল্লাহ বলে কলিজা পর্যন্ত স্যার করিয়ে পড়বে। ও বাবা বাগদে পারবা না, কাজী চোখের বাণী ছাড়ো আর মালিকের দরবারে কান্দ। অবাজান ছেলে অপরাধ করলে বাবা ঘরে ঘরে নামাইলেও বুদ্ধিমান সন্তান দূরে যায় না। ওই দরজার কিনারায় দাঁড়াইয়া হারে হাতের দ্বারা ছোট ছোট দরজার মধ্যে আঘাত করে আর করুণ সুরে আব্বু 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 বললে ডাক দেয়। বাবা আবার রাগ হই বলে, কিরে এই ঘরে তোর আর জায়গা নাই, দৌড়। আর কি করবে, হয়রান পেরেশান, আর যাওয়ার তো রাস্তা নাই, কার ঘরে যাইবে। আরে এইবার ঘুরে দিয়া পিছনে দরজায় যাইয়া আস্তে আস্তে ডাক দেয় আর করুণ সুরে মায়ের ডাক দেয়, মাগো দরজা খোলো, আমার ভয় লাগে যাওয়ার জায়গা নাই। ওই মা দুঃখিনী তখন দেখবেন ঘরের দরজা খুললা সোবার দেয়, কয় আয় আমার পিছনে পিছনে আয়। যাইয়া আমি যখন ইশারা দেব তোর বাবার পাও ধরবি। আর এইবার মা সন্তানটারে নিয়া আড়াল কইরা বাবার কাছে যাইয়া ইশারা দেয়, এখন পাও ধর, মাপসা কান ধরল। ওই বুদ্ধিমান সন্তান বাবার পাওর উপরে পড়িয়া এরপরে কান্দার বলে, বাবা আমারে মাফ করিয়া দে, আমি বুঝি না, আপনি আমারে মাফ করিয়া দেন। আরে বাবা খেপে কয়, তোর কোনো মাপ নাই। আরে সোফার দেয়, কিল দেয়, লাথি দেয়। সন্তানের কাজ হইল বাবা পাও না সারা, কান্না বন্ধ না করা। ঠিক তদ্রূপ ওরে বন্দার কাজ হইল মালিকের দরবারে পড়িয়ে থাকা, মালিকের দরবারে কান্দার মাপ চাওয়া। হয়তো আমার আল্লাহ গোসা হইয়া কুদরতি হাতের দ্বারা একটা সোবার দেবে, হয়তো আমার মাওলা কুদরতি হাতের দ্বারা আশিকেরা, হয়তো মাঝে মধ্যে আমার মাওলা তোমার একটা কিল দেবে। বাবাজান কিলের অর্থ হইল ছেলে লইয়া যাইবে, মেয়ে লইয়া যাইবে, তোমারে না খাওয়াইয়া রাখবে। আবার মাঝে মধ্যে টাকা পয়সা দিয়া তোমারে পরীক্ষা করবে। খবরদার ওই মালিকের দরওয়াজা ছাড়া যাবে না। আপনি আমি যদি দরওয়াজার মধ্যে পড়িয়েই থাকি আর যদি চোখের পানি ছাড়তে বাবা পারি, আমার মাওলা যদি দয়া হয় ডাক দিয়া বলবে, আয় তুই যখন আমার ছাড়বি না, আয় তোর আর কান্দা লাগবে না। ও বান্দা তোর জীবনের গুনাহ মাফ করিয়া দিলাম, তোর জন্য জান্নাতটা বরাদ্দ দিয়া দিলাম। আশিক বান্দা এইবার বলে, জান্নাত দিয়ে আমি করবো কি? আরে জাহান্নামের ভয় নাই, জান্নাতের লোক নাই। আল্লাহ গো দিদার দাও, আল্লাহ গো তোমার দিদার ছাড়াই আমার ভালো লাগে না। এই জন্য
বাজান যারা তরিকাপন্থী আমার মালিকের দরবারে জান্নাত সে চাইতে পারে না। তরিকাপন্থী আশেক বান্দা মালিকের দরবারে জান্নাত চাওয়া এটা মানায় না। বাজান জাহান্নামের ভয় পাওয়া এটাও তার কাছে মানায় না। মালিকের দরবারে চাইবে তো আমার মাওলা মালিকের যাবে। আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি তোমারে চাই, তুমি ছাড়া আমার কেহ নাই। আজি বাবা চোখের পানি ছাড়ো আর মালিকের দরবারে কাঁদো। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আর দিলে দিলে মানি খেয়াল করেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কলবে ধাক্কা দেন আর খেয়াল করেন আমার কলবে আল্লাহ আছে। আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেন আর খেয়াল করেন আরে আমার জীবনের শেষ ডাক হইতে পারে আমি বলতেছি আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বোলাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ